৩৫০ কোটি টাকার অহংকার এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিল বীরের জাতি ইরান। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার বাতিগ্রস্ত হুমকি দিচ্ছেন, ঠিক তখনই মার্কিন সাম্রাজ্যবাদের গালে এক চরম চপেটাঘাত করল তেহরান। বুধবার ভোরে ইরানের আকাশসীমা লঙ্ঘন করা আমেরিকার সবচেয়ে দামি এবং অত্যাধুনিক MQ-9 ড্রোনকে গুলি করে নামিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এই ড্রোনটি কোনো সাধারণ ড্রোন নয়। মার্কিন জেনারেল অ্যাটমিক্সের তৈরি এই MQ-9 হল আমেরিকার অন্যতম প্রধান আকাশঅস্ত্র। একটানা ২৭ ঘন্টারও বেশি সময় ধরে ৫০,০০০ ফুট উঁচুতে উড়ে নিখুঁত হামলা চালাতে পারে এই ঘাতক ড্রোন। এর ডানায় ঝুলানো থাকে মারাত্মক লেজার গাইডেড বোমা আর হেলফায়ার মিসাইল। কিন্তু আমেরিকার এই ৩৫০ কোটি টাকার প্রযুক্তিও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ধরা পড়া মাত্রই স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এবং আল জাজিরার বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমুজের আকাশে। মার্কিন বাহিনী যখন দাম্ভিকতার সাথে ইরানের আকাশসীমায় আগ্রাসন চালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই গর্জে ওঠে ইরানের দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম। IRGCর মুখপাত্র হোসেইন মোহবি গর্বের সাথে নিশ্চিত করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই মার্কিন আগ্রাসনকে নস্যাৎ করে ড্রোনটিকে মাটিতে আছড়ে ফেলেছে। অথচ এই ঘটনার ঠিক আগেই বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সেই পরাজয় ঢাকতেই মূলত ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেন এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের সামনে ইরান সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করেন। ট্রাম্প ইরানিদের ক্যান্সার ও দুষ্ট আখ্যা দিয়ে বলেন, এই প্রশাসনকে নাকি শুরুতেই ছেঁটে ফেলতে হবে। তিনি ঘোষণা দেন, ইরানের সাথে আমেরিকার সব সম্পর্ক এবং যুদ্ধবিরতি চুক্তি শেষ। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বুলি আর পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিল, পরিস্থিতি যেমনই হোক তারা আত্মসমর্পণ করার পাত্র নয়। আমেরিকার এই অন্ধ আগ্রাসন আর নিষেধাজ্ঞার মুখেও মধ্যপ্রাচ্যে নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখতে এক বিন্দু ছাড় দেবে না তেহরান। আর তারই প্রথম প্রমাণ ট্রাম্পের ৩৫০ কোটি টাকার ড্রোনের এই করুণ দশা।